আসসালামু আলাইকুম গাইস, চলে আসছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা ঢাকা থেকে ট্রেনে করে সীতাকুণ্ড গেছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা ট্রেনে করে যে আসছি ওই ফুটেজটা আমরা করা হয় নাই। তো আমাদেরকে এখানে সীতাকুণ্ড বাজারে নামায় দেয়। ওইখান থেকে আমরা একটু হাঁটার পরে একটা সিএনজি নিয়ে এই আপনার চন্দ্রনাথ পাহাড়ের মেইন যেই পয়েন্টটা গোড়ায় ওইখানে চলে আসি। ওইখানে আসার পরে আমরা এখানে একটা ছোট একটা হোটেল, ওইখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং রেস্ট নিয়ে ওইখানে নাস্তা করার পরে দেন আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতে থাকায় এখানে আমরা একটু পরে ছোট মন্দিরের নিচে একটু বসার স্থান আছে, প্লেস আছে। এই প্লেসটা এর মধ্যে আমরা কিছুক্ষণ একটু স্টে করি, 5-6 মিনিট একটু রেস্ট নিই। নেওয়ার পরে ওইখানে পানি টানি খেয়ে সবাই আবার আস্তে আস্তে উপরে ওঠা শুরু করে। উপরে ওঠা শুরু করতে করতে আমরা একসময় এই যে এখানে আমরা এখন এই ছোট মন্দিরে উপস্থিত হয়ে পড়েছি। ছোট মন্দিরে উপস্থিত হয়ে পড়ার পরে সবাই ছবি ভিডিও সব করা শুরু করে। দেন ওইখানে আমরা 5-6 মিনিট স্টে করলাম, অপেক্ষা করলাম, রেস্ট করার পরে আমরা আবার বড় মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। ওই দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই ফুটেজগুলো আমরা করা হয় নাই। আসলে আমাদের ইচ্ছেই ছিল না এরকম কোনো ব্লগ বানানোর। যাই হোক, পরবর্তীতে আমরা বড় মন্দিরে উঠার পরেও তখন আপনার সময় হচ্ছে 8টা মেবি বাজে, তখন উঠছি। ওই সময়টাতে কুয়াশা ভাব ছিল। তো ওই সময়টা খুবই ঠান্ডা ছিল, শীতল ছিল, অনেক ভালো লাগছিল। উপরে উঠছি, দেন ওইখান থেকে আমরা সিএনজি করে রূপসী ঝর্ণার উদ্দেশ্যে চলে আসি। ওইখানে আসার পরে রূপসী ঝর্ণাতে হাঁটতে হয়েছিল অনেকক্ষণ, আপনার প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হয়েছিল। তাই আমরা এখানে আসছি, অনেক পানি ছিল, আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। ওইখানে অনেক মজা করছি সবাই। দেন ওইখান থেকে লাঞ্চ করে দুপুরে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা একটু সামনে টিকিট কাউন্টার, ওইখান থেকে আমরা টিকিট কাটছিলাম বাসের। দেন ওই বাসটাতে করে আমরা কক্সের উদ্দেশ্যে রওনা দিই। দেওয়ার পরে প্রায় আপনার 3.5 থেকে 4 ঘন্টা আমরা এই বাসে করে জার্নি করার পরে আমরা এই কক্সবাজারের উদ্দেশ্যে চলে আসি। কক্সবাজার নেমেছে। দেন আমরা কক্সবাজার নামার পরে আমরা রাতে 8:30টার সময় নামছিলাম। তখন আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল হোটেল খোঁজার জন্য। ভাগ্য ভালো ছিল বিদায় আমরা পেয়ে গেছি। দেন ওই রাত হোটেলে থেকে পরের দিন সকালে আমরা বিচে চলে আসি। আসার পরে এখানে সবাই সবার মতো যার মতো চিল করতেছিল, আড্ডা দিতেছিল, গোসল করতেছিল। যদিও দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আর আমার আরেক ফ্রেন্ডকে এখানে দেখা যাচ্ছে না। আমরা একটু দূরে ছিলাম, সামনে ছিলাম। ওনারা 3জন এখানে চিল করতেছিল। দেন ওইখান থেকে আমরা চিল করার পরে প্রায় 3টা বাজে আমরা এই বিচ থেকে আসি। রুমে আসার পরে আমরা হোটেলে যাই। দেন ওইখানে আমরা দুপুরে লাঞ্চ করার পরে আমরা রেডি হয়ে রাতের 8:30টার সময় আমরা স্লিপার বাসের এই বাসটার